নিজেরা গর্ত খুঁড়ে খুঁড়ে যাচ্ছে, সেই গর্তে নিজেরাই পড়লো এবার। মানে আমরা তখন বলতাম যে এমনভাবে গর্ত খুঁড়ে যাচ্ছে, এমন এই গর্তে এমনভাবে দলটা পড়বে যেটা উঠে দাঁড়াতে পারবে না। রোকেয়া প্রাচীকে শোক দিবস পালন করতে দেয়নি, রোকেয়া প্রাচী সহ ভিন্ন মতের অনেকেই বা শোক পালন করতে দেয়নি, আমি দুঃখিত। তো এই বিষয়টা কি আপনি সাপোর্ট করেন কি করেন না, যদি একটু ছোট করে বলতেন। না, রোকেয়া প্রাচীর বিষয়টা শোক পালন করতে দেওয়া হয় নাই, তার সঙ্গে আমার কথা হয়েছে ওই সময়ে এবং পেশাগত কারণে, এবং তাকে বলা হয়েছে তাকে বেধড়ক পিটিয়েছে। আমি আসলে এখন পর্যন্ত তাকে পেটানো কিংবা ওই দিন তো 14 তারিখ ছিল, 15 তারিখ না 14 তারিখ, ওই দিন তো ওইখানে যারা ছিল তারা নিশ্চয়ই নাও করে না, ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না, এটা করা যাবে না। এবং হ্যাঁ, সেখানে আরেকটা বিষয় ছিল কিন্তু সাংবাদিকদেরকে ছবি এবং ভিডিও তোলাতে বা মোবাইল ধারণ করতে বাধা দেওয়া হয়েছে এবং মোবাইল থেকে সেই মোবাইল চেক করে মোবাইল থেকে ডিলিট করা হয়েছে, এমন কথা উঠে এসেছে। এটা হচ্ছে সাংবাদিকদের বেলায় না, সাধারণ মানুষের বেলায়। সেটা 15 তারিখ, আমি 14 তারিখে ছিলাম। আচ্ছা, 14 তারিখে কিন্তু রোকেয়া প্রাচীর সঙ্গে কথা হয়েছে যখন আমার এই ঘটনার প্রায় ঘন্টাখানেক পরে আমি ফোন করলাম, উনি বললেন যে উনি মানে দৌড়ানো বা হাঁপানোর মতো একটা বিষয়। তাই আমি বললাম যে আপা আপনি কি অবস্থা এখন? আমাদের খুব বেধড়ক পিটিয়েছে, এটা করছে ওটা করছে, অনেক কিছু বললেন। আমি বললাম আপা হাসপাতালে যান। আমার জন্য কি হাসপাতাল এখন সেফ? বললাম সেটাও তো কথা, তো আপনি কোথাও গিয়ে ট্রিটমেন্ট নেন অ্যাটলিস্ট। আচ্ছা, এখন এরপরে যেটা হলো যে আমরা ওনাকে পেটানো কিংবা ইয়ে কোনো ফুটেজ কোনো ছবি কিছুই পাইলাম না। এখন এই সময় এসে কি এটা সম্ভব? পাওয়া যাবে না? আপনার মনে হয় এটা? কেউ না কেউ তো ছবি তুলবে, কেউ না কেউ তো একটা ভিডিও করবে, কোনো না কোনো তথ্য তো আমরা পাবো। তাহলে কি তিনি মিথ্যা কথা বলেছেন এটা বলছেন? আচ্ছা, উনি মিথ্যা কথা বলছে কি বলেন সেটার উত্তরটা আপনি নিজে জাজ করেন। আপনাকে আমি একটা প্রশ্ন করি, উনি ঠিক পরের দিন ভারতের একটা গণমাধ্যমে কথা বলেছেন, আপনি শুনেছেন ওটা? না, আমার শোনা হয়নি, ওইটা শুনে নেবেন। ওইখানে উনি বলেছেন এখানে বাংলাদেশের সকল হিন্দুর বাড়িতে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, ঢাকা শহরের প্রত্যেকটা বাড়িতে লুটতরাজ চলতেছে। আপনার বাড়িতে লুটতরাজ হয়েছে? না। আমার বাড়িতে হয়েছে? সামনে যারা আমার সামনে বসে আছেন তাদের বাড়িতে হয়েছে? জিজ্ঞেস করেন তো। তাহলে উনি কেন বললেন যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লুটতরাজ হয়েছে, লুট করা হয়েছে, কেন বললেন? কিন্তু আমরা কিন্তু খন্ড খন্ড তাহলে এটা দেখে কি আপনি বলতে পারেন না শুনেছি যে মন্দির ভাঙা হয়েছে এরকম কিছু? গত 15 বছরে এই ঘটনা ঘটলে কি বলতো জানেন সরকারের লোকজন? এটা বিচ্ছিন্ন ঘটনা, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, বিচ্ছিন্ন ঘটনা। ধানমন্ডি 32 নাম্বার বাড়ি বলা হচ্ছে যে এটা একটা রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যদি বলি যে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু বা যিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান, ওনার অবদান কিন্তু আমরা একদমই অ্যাভয়েড করতে পারবো না, অস্বীকার করতে পারবো না। তো এই ঘটনাটা যদিও একটা বিচ্ছিন্ন ঘটনাই যদি বলি, তাহলে এই ঘটনাটার সাথে কি আপনি সমর্থন করছেন যে ওই যে এছাড়া ওই যে বীরশ্রেষ্ঠ যারা আছেন তাদের মূর্তিও কিন্তু ভাঙা হয়েছে, তাদের ভাস্কর্য ভাঙা হয়েছে, এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন যদি বলেন? যে কোনো ধরনের ধ্বংসযজ্ঞ আমরা এটা সমর্থন করি না, মানে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। এবং আমি আপনাকে একটা পয়েন্ট টু বি নোটেড যে আমার এলাকা ধুনট থানা, আমার বগুড়ার ধুনট থানা, সেখানে ধরেন আমার খুব আনন্দের গর্বের বিষয়, সেখানে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। একটা দুইটা খুবই মানে এত খুবই কম যে এটা বলারও প্রয়োজন। থানা হামলা হয় নাই, কোনো রাজনৈতিক দলের নেতা কোনো বাড়িতে হামলা হয় নাই, কিচ্ছু হয় নাই। চেষ্টা করেছে, সেটা থামানো হয়েছে। সেটা ধরেন আমার যতখানি সামর্থ্যের মধ্যে ছিল আমি এখান থেকে ফোন করে হোক যেভাবে হোক সেটা চেষ্টা করেছি। আপনি যদি বলেন গণভবন লুটপাট হয়েছে, গণভবনে আমি কিন্তু গণভবন যেদিন হয় লুটপাট ওখানে আমি স্টিল নাও ছিলাম, আমি এবং আমার এক বন্ধু। তো যেটা হয়েছে যে ওটার উত্তরটা মোহাম্মদ ইউনূস খুব ভালো দিয়েছেন, আমাদের উপদেষ্টা। ওটা শুনেছেন আপনি তার কথা? তাই কিন্তু একই প্রশ্ন করা হয়েছিল যে আপনি এখন তো দেশে একটা অরাজক অবস্থা চলতেছে, গণভবন লুট হয়েছে, বঙ্গবন্ধুর মূর্তি বিয়ে করতেছে। উনি দুটো টার্ম বলেছেন, গণভবন যখন লুট হয় কিংবা ইয়ে হয় আবার ফেরত আসছে, মানে উল্টো ঘটনা, অনেকেই 80% সম্পত্তি কিন্তু ফেরত আসছে, উল্টো ঘটনা ঘটেছে। উনি এটা উত্তর দিয়েছিলেন যেটা হচ্ছে স্বৈর শাসকের বিরুদ্ধে বিজয়ের সেলিব্রেশন। মানে এই যে ভাঙা হচ্ছে ওনার ভাস্কর্য, এটার উনি কেন ভাঙছে লোকজন, এটার উত্তরটা ওনার মেয়ে ভালো দিতে পারবে। আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি যদি ভুল না করে থাকি, আজ অনেকগুলো গরু বেঁচে গেল, 15ই আগস্ট এই স্ট্যাটাসটা দিয়েছেন। আমি একটু জানতে চাচ্ছি এর পেছনে মর্মার্থটা কি, যে আজ অনেকগুলো গরু বেঁচে গেল? আমাদের বঙ্গবন্ধু যখন 15ই আগস্টে পুরো ফ্যামিলি সহ মারা গেছে, শোক নানাভাবে পালন করা হয়, কিন্তু গত 15 বছরের শোক পালন কি আপনি দেখেছেন, খেয়াল করেছেন? কেমন বলেন না? আমি তো খেয়াল করেছি, অনেক কিছু খেয়াল করেছি, অনেক বিচ্ছিন্ন ঘটনা খেয়াল করেছি। ভয়ঙ্কর ভাবে ধরেন ওই সময়টাতে এই যে গানের কথা বলছেন, কালকে একটা ভিডিও আমার সামনে এসেছে, যদি আমি শেয়ার করি না কিছু না দেখা,
এটা ধরেন 2-3 বছর আগের ভিডিও। সেখানে হিন্দি গানের সঙ্গে নাচতেছে 15ই আগস্ট, পিছনে ব্যানার দেওয়া শোক দিবস পালন হচ্ছে, মিলাদ মাহফিল, এবং তাকে নাচা গানা চলতেছে। তো গরু বেঁচে যাওয়া মানেটা হলো যে যেহেতু ওই দিন আসলে দোয়া কিংবা অন্য অন্য কাজ সবাই হয়তো শোক পালন করেছে ওই দিন, কিন্তু এবং গরু বেঁচে যাওয়া মানে হলো ওই দিন গরু জবাই করে মোটামুটি একটা ভোজ করা হতো সারা দেশে, এবং এটার জন্য চাঁদা তোলা হইতো, যে বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু সকল মহল থেকে, যে এটা চাঁদা তুলে এটাকে সেলিব্রেশন করার মতো শোকটাকে। তো ওই দিন তো আসলে এইবার তো হয় নাই সেটা। ভারতীয় গণমাধ্যম নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে যে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের কোটা আন্দোলন সম্পর্কে বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে অনেক রিউমার ছড়াচ্ছে। এই ব্যাপারে কি আপনি কিছু বলতে চান? হ্যাঁ, বলতে চাই। তার আগে আপনার একটা প্রশ্ন করি, আমাদের যে স্বৈরশাসক প্রধানমন্ত্রী পালালেন সেদিন কোথায় গেছে? ভারতে গিয়েছে, আমরা যতটুকু জানি এখন পর্যন্ত তথ্য মতে। ভারতে গেছে, ভারত আমাদের জানিয়েছে উনি ওখানেই আছেন। তো ভারত তো এসব ছড়াবে, এটা তো স্বাভাবিক। তারা একজন স্বৈরশাসককে আশ্রয় দিয়েছেন, অন্য কোনো দেশ তো নিচ্ছে না। আচ্ছা অপূর্ণ ভাই, আমার একটু জানতে ইচ্ছে করছে যে এই যে আমাদের সাবেক দাঁড়ান কি কি ছড়াচ্ছে একটা উদাহরণ দেই আপনাকে, দুই একটা বলেন না। মাশরাফির বাড়ি আগুন জ্বালায় পুড়িয়ে দেওয়া হয়েছে, যদিও যে কোনো ধরনের ধ্বংসযজ্ঞ সমর্থন করি না, আগেও বলেছি। সেটাকে চালানো হয়েছে লিটন দাসের বাড়ি পোড়ানো হিসেবে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে মন্দির পোড়ানোর অনেকগুলো খবর বের হয়েছে। এমনও হয়েছে মন্দিরের পাশে আওয়ামী লীগের কার্যালয়, সেটা পুরানো হয়েছে, ছড়ানো হয়েছে, মন্দির পুরানো হয়েছে। উল্টো ঘটনাও তো আমরা দেখেছি যে